অ্যাসিড বা ক্ষারকের বিক্রিয়াতে প্রথমেই যে বিক্রিয়াটা আমার আছে সেটা হচ্ছে সকল অ্যাসিড কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে অ্যাসিডের প্রথম যে বিক্রিয়া সেটা হচ্ছে সকল ধরনের আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। তো আমরা এটাকে এভাবে করে দেখতে পারি CaCO3। এটা কি? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর এটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড 2HCl। এই দুটা যদি বিক্রিয়া করে তাহলে আমার কি উৎপন্ন হয়? আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। এইখানে ক্যালসিয়াম আছে আর এখানে ক্লোরিন আছে। ক্লোরিন কয়টা আছে? এখানে বামে 2 আছে, মানে হচ্ছে ক্লোরিন দুইটা আছে। তো Ca আর Cl, এটা তাহলে আমার হয়ে গেল CaCl2। ক্যালসিয়াম একটা, ক্লোরিন দুইটা, 2Cl। এটার সাথে কি বাকি আছে? আমার এইখানে 2H একটা বাকি আছে, CO3 এখানে একটা বাকি আছে। তো আমরা অ্যাসিডের বিক্রিয়া কি করছি? অ্যাসিডের ক্ষেত্রে কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুইটা মিলে তৈরি করে কি একটা ক্লোরাইড উৎপন্ন করে। সেকেন্ডে হচ্ছে একটা পানি উৎপন্ন হয় H2O। H2O মানে কি? দুইটা H আমার এখানে চলে আসলো। আর অক্সিজেন এখানে কি আছে? এই জিনিসটাকে আমরা CO3 কে যদি আমরা একটু ভাঙি তাহলে আমরা কি বুঝতে পারবো? যে এখানে CO2 আছে আর একটা O আছে। CO2 আর একটা O, এই দুটা মিলেই তো CO3 হয়েছে, তাই না? তো CO2, এই ওটা, এই ও, আর এখানে দুইটা এইচ ছিল। এখানে কয়টা এইচ ছিল? দুইটা এইচ, 2H ছিল। তো 2H কে আমরা ঘুরায় লিখছি H2, আর এই ওটাকে এখানে দিয়ে দিছি, এই ওটাকে এখানে দিয়ে দিছি। তাহলে ওর কাছে কি বাঁচলো? CO2। আবার আমি বলতেছি, CO3 ছিল, CO3 থেকে ও আর CO2, ওটাকে আমি H2 এর সাথে দিয়ে দিছি, H2O, আর এখানে আমার বাঁচলো CO2। তো এটার সাথে আমার কার্বন ডাইঅক্সাইড, এটা আমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে গেল। তো এই এই কার্বন ডাইঅক্সাইড, পানি আর ক্যালসিয়াম ক্লোরাইড। সেম ভাবে আরও একটা বিক্রিয়া আছে, এটা হচ্ছে আমার NaHCO3 প্লাস আবারও HCl। এখানে HCl একটা HCl হয়ে যাবে, কারণ এইখানে একটা H আছে, এই একটা H মিলে আমরা চাইলে আগেও পানিটা বানায় ফেলতে পারি। H আর এখানে থেকে O মিলে পানি তৈরি হলো, আর এখানে থেকে CO3 থেকে CO2 উৎপন্ন হইল, আর লাস্টে NaCl একটা ক্লোরাইড লবণ উৎপন্ন হলো। তো আমার এই বিক্রিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে NaCl উৎপন্ন হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমার অ্যাসিডের গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। আর পরের বিক্রিয়াটা অ্যাসিডের জন্য এই বিক্রিয়াটা যেমন গুরুত্বপূর্ণ, অ্যাসিডের ক্ষেত্রে এখানে দুইটা বিক্রিয়া আছে, এই দুইটা বিক্রিয়া থেকেই পরীক্ষায় আসে মূলত। এটা আমার হচ্ছে অ্যাসিডের বিক্রিয়া। সেম ভাবে আমার ক্ষারেরও একটা বিক্রিয়া আছে। তো ক্ষারের বিক্রিয়াটা কোনটা? সরি, ক্ষারকের বিক্রিয়া যেটা, এই ক্ষারকের বিক্রিয়া এটা কোনটা? তো আমরা ক্ষারকের ক্ষেত্রে আমরা দেখে আসছিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমার একটা ক্ষারক। তো ক্ষারকের ক্ষেত্রে ক্ষারক কি করে? ক্ষারক হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্ষারক, এটা হচ্ছে কি আমার ক্ষারক একটা। ও করে কি? ও অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। অ্যাসিড আমরা নিলাম H2SO4, সালফিউরিক অ্যাসিড। তো এটা ক্ষারক, অ্যাসিড। ক্ষারক হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটা লবণ উৎপন্ন করে আর একটা পানি উৎপন্ন করে। তো আমরা এখানে একটু যদি খেয়াল করে দেখি, এখানে ক্যালসিয়াম আর এখানে SO4, এখানে থেকে আমি ক্যালসিয়াম নিলাম, এখান থেকে SO4 নিলাম, আর এটা নিয়ে আমার CaSO4 এটা তৈরি হয়ে গেল। এখান থেকে ক্যালসিয়াম, এখান থেকে SO4, CaSO4 তৈরি হয়ে গেল। আর এই যে OH2, OH এর পরে ব্র্যাকেট দিয়ে বাইরে 2 লেখার মানে কি? বাইরে 2 লেখার মানে হচ্ছে OH আসলে দুইটা আছে, এই একটা OH, এই একটা OH। অথবা আমি এভাবেও ধরতে পারি যে অক্সিজেন একটা আছে, হাইড্রোজেন একটা আছে, মানে H আছে দুইটা, O2 H2 এরকম একটা জিনিস আছে। এটাকে আমি এভাবে করেও লিখতে পারি, O2 H2। এই OH2 কে আমি এভাবে করেও ধরে নিতে পারি যে দুইটা অক্সিজেন আছে, দুইটা হাইড্রোজেন আছে। তো এইখানেও তো আবার আরেকটা হাইড্রোজেন রেখে আসা আছে, এই যে একটা হাইড্রোজেন, এইখানে একটা OH2 আছে। তো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি উৎপন্ন হয়। তো আমার লবণ তো উৎপন্ন হয়ে গেল, এটা তো আমার লবণ। কথা হচ্ছে পানি এবার উৎপন্ন হবে। পানি তাহলে কি? এখানে একটা H2, এখানে একটা H2, তাই না? তাহলে পানি কি? H2 তাহলে দুই জায়গায় চলে আসছে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। তাহলে পানি এখান থেকে 2H2O,
তাহলে অক্সিজেন হয়ে গেল কয়টা? দুইটা। অক্সিজেন দুইটা ছিল, এখানেও দুইটাই থাকলো। আর হাইড্রোজেন ছিল কয়টা? এখানে ছিল দুইটা, এখানে ছিল দুইটা। 2 আর 2 হাইড্রোজেন ছিল 4টা, আর এখানে 2 দুগুণে 4। তাহলে বিক্রিয়ার সমতাটা আরেকবার একটু বলি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড, তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া তৈরি হয় আমার লবণ আর পানি। ক্যালসিয়াম আর SO4, CaSO4 লবণ, আর পানি হচ্ছে H2 আর O2। তো H2 এখানে আছে, আর এইখানে আবারও H2, এখানে OH দুইবার আছে, তার মানে এখানে O2 আছে, O দুইটা আছে, HO দুইটা আছে। এইখানে একটা H2, এখানে একটা H2, H হলো টোটাল 4টা। H2 4টা H কে আমরা কি লিখতে পারি? 2H2। তাহলে 2 দুগুণে 4টা। আর অক্সিজেন আছে কয়টা? আমার 2টা, তাহলে 2O। তো এই জিনিসটা হয়ে গেল আমার অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি। তো এটা একটা বিক্রিয়া হয়ে গেল। আমরা সেম এরকম প্যাটার্নের অ্যাসিড ক্ষার বিক্রিয়া লবণ পানি, এটা এরকম আরেকটাও বিক্রিয়া আমরা একটু চাইলে দেখতে পারি। KOH একটা ক্ষারক, এটার সাথে অ্যাসিড, আর একটা অ্যাসিড আছে হচ্ছে HNO3। HNO3 নাম সম্ভবত নাইট্রিক অ্যাসিড, আমার ঠিক খেয়াল নাই। তো এটা ক্ষার, এটা অ্যাসিড। তো অ্যাসিড ক্ষার, এটার মধ্যে লবণ পানি কি উৎপন্ন হবে? লবণ উৎপন্ন হইতে গেলে প্রথমে K আর NO3। তো আমরা প্রথমটাকে নিব KNO3। এটা কি হয়ে গেল? আমার লবণ। আর এইখানে H, এখানে আছে কি? একটা H, এখানে একটা H, দুইটা H আর একটা O। দুইটা H, একটা O, অ্যাসিড ক্ষার লবণ পানি। তাহলে আমার হয়ে গেল অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি। তো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন আমরা দেখলাম। তবে শুধু যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয় ব্যাপারটা এমন না। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া ছাড়াও লবণ আর পানি উৎপন্ন হয়। সেটা হচ্ছে কার্বনেট, মানে একটা লবণ, লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়া করেও লবণ উৎপন্ন করা যায়। অর্থাৎ কার্বনেট যদি আমরা একটা লবণ নেই, সেটা হচ্ছে Na2CO3। এটা হচ্ছে একটা কার্বনেট লবণ, এটা একটা লবণ, কার্বনেট লবণ। আর এটার সাথে 2HCl, এটা হচ্ছে কি? অ্যাসিড, মানে লবণ অ্যাসিড। লবণের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় আমরা একটু দেখি কি উৎপন্ন হয়। Na আছে কয়টা? দুইটা। তাহলে আমার এখানে Na তৈরি হবে 2Na, আর ক্লোরিনও আছে এখানে দুইটা, 2NaCl। তাহলে Na দুইটা, ক্লোরিন দুইটা, 2NaCl হইল। এরপরে লবণ অ্যাসিডের বিক্রিয়া, তার মানে অ্যাসিডের সাথে এখানে তো একটা লবণ উৎপন্ন হয়েছে। অ্যাসিডের বিক্রিয়া আমরা শুরুতে কি দেখে আসছিলাম? লবণের সাথে একটা করে পানি উৎপন্ন হয়। তো আমরা মুখস্থ আকারে পানি দিয়েও দিতে পারি, আবার একটু চেক করে নিয়ে নিতে পারি যে সব মিলছে নাকি। 2H মানে কি? H2। আর CO3 থেকে একটা O আসলো। তাহলে CO3 মানে কি? একটা CO2 আর একটা O, এই দুইটা মিলেই কিন্তু CO3, একটা CO2 আর একটা O। তো CO, এই ওটা, এই ও এই 2H এর সাথে H2O উৎপন্ন হয়ে গেল, আর এই CO2 এই CO2 এর মতন থেকে গেল। তো লবণ আর অ্যাসিডের বিক্রিয়াতেও লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো এটা ছিল মোটামুটি আমার অ্যাসিড ক্ষারের যা যা বিক্রিয়া। তো অধ্যায়ের মধ্যে এই কয়টাই মূলত বিক্রিয়া আছে। আরও কিছু টপিক রয়েছে যে অ্যাসিড ক্ষারের ব্যবহারগুলো কী কী, কোথায় অ্যাসিড ব্যবহার করা হয়, কোথায় ক্ষার ব্যবহার করা হয়। তো সেটা আমরা একটু বই থেকে পড়ে নিলে কিন্তু হয়ে যাবে। বাকি এই অধ্যায়ে এইখানে যা যা দেখানো হয়েছে, এই দুইটা ভিডিওর মানে দুইটা পার্টে, এই দুটা পার্ট করলে আমাদের পরীক্ষার জন্য যা যা দরকার বা যা যা কমন দরকার সব আমরা কিন্তু এই দুটা পার্টের থেকে পেয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। কোনো টপিক বুঝতে সমস্যা হলে আমরা পজ করে আরেকবার একটু দেখে নিই।